প্রিয় ছাত্রছাত্রীরা, আমি এর আগের দিনে তোমাদেরকে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের পরিসীমা সংক্রান্ত অঙ্কগুলো যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি। তোমরা কিছু কিছু অঙ্ক করেওছো। ঠিক আছে, এখন আমাদের নানা রকম ব্যস্ততায় হয়তো সবগুলো অঙ্ক আমি দেখে উঠতে পারিনি, কিন্তু আমাদেরকে তো এগিয়ে যেতে হবে। তাই আমরা আজকে যেটাতে চলে যাচ্ছি সেটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সংক্রান্ত অঙ্কটাতে। দেখো, ক্ষেত্রফল কথাটা মানে হচ্ছে যে আমি একটা আয়তক্ষেত্র এখানে এঁকেছি, যার একটা বাহু মানে দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার আর প্রস্থ মনে করো 10 সেন্টিমিটার। ঠিক আছে, তো এইটার এই যে ভেতরের যে অংশটা, এতদিন পর্যন্ত আমরা পরিসীমা মানে এই বাইরের এই চারদিকটা দিয়ে কেউ একজন দৌড়ে যাচ্ছে বা এই ধরনের, বা এটাকে বেড়া দেওয়া হচ্ছে, মানে তার পরিসীমা মানে সীমানা বরাবর যে দৈর্ঘ্য এবং প্রস্থের দুবার করে যোগফল, 2 গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ আমরা পেয়েছিলাম। এখন ক্ষেত্রফল মানে কিন্তু এই ভিতরে যে অংশটা, কতটা জায়গা জুড়ে এই আয়তক্ষেত্রটা আছে, ভিতরের অংশটা মানে কতটা, সেইটাকে আমাদেরকে বার করতে হবে। দেখো, এইটা বার করার জন্য একটা ছোট্ট একটা পথ আমরা দেখে নিতে পারি। আমি ছোট করে করছি একটা, এখানে মনে করো আমি একটা ছোট্ট করে এখানে একটা আয়তক্ষেত্র আঁকছি। হ্যাঁ, ছোট্ট আয়তক্ষেত্র আঁকছি, মনে করো এরকম একটা আয়তক্ষেত্র আমি আঁকলাম। ঠিক আছে, এইটা হচ্ছে আগের মতো, এটা 20, এটা হচ্ছে 10। মনে করো আমরা ছোট ছোট একটা কাঠি দিয়ে এই আয়তক্ষেত্রটাকে ভর্তি করছি, 2, 3 করে এরকম করে। হ্যাঁ, মানে এটা তো আমি ছোট ছোট করে সরু সরু করে আঁকছি। মনে করো এখানে আমি 20টা যদি কাঠি বসাতে পারি, তাহলে আমার 20 সেন্টিমিটার বলো বা যাই বলো, সেটা ভরাট হয়ে যাবে। প্রতিটা একটা একটা করে যদি আমি বসাই, এক একক করে করে যদি আমি 20টা কাঠি বসাই, তাহলে 20টা পুরোটা ভর্তি হয়ে যাবে। আর সেই কাঠিগুলো লম্বা কত করে, না 10 করে। বুঝতে পারছো? তাহলে এখানে 20টা কাঠি যতটা গোটাটাকে যদি ভরাট করে দেয় এইভাবে, এভাবে যদি আমরা পুরোটাকে ভরাট করতে পারি, তাহলে 20টা কাঠিতে ভর্তি হয়ে গেল। কাঠিগুলো কত করে লম্বা, না 10 করে লম্বা। এককটা যাই হোক না কেন, সেন্টিমিটার হোক বা যাই হোক। তো তাহলে এই 20টা কাঠি মোট যতটা লম্বা, সেটাই আমার এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল হবে, কেননা গোটা জায়গায় ভরাট করে দিয়েছে। তাহলে 20টা কাঠি, একটা কাঠি যদি আমার 10 করে লম্বা হয়, একটা কাঠি 10 করে যদি লম্বা হয়, তাহলে 20টা কাঠি নিশ্চয়ই 10 গুণিতক 20 মানে হচ্ছে 200 এতটা লম্বা হবে, তাই না? তাহলে এইভাবে আমরা বলতে পারি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে, দেখো কি কার কার গুণ হলো, 20কে আমরা 10 দিয়ে গুণ করলাম। 20টা কি ছিল, দৈর্ঘ্য ছিল। 10টা কি ছিল, প্রস্থ ছিল। তার মানে আমরা এখান থেকে মোটামুটি বলতে পারি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তার সূত্রটাকে আমরা লিখতে পারি যে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, তাই না? অবশ্যই এখানে একটা জিনিস এসে যাচ্ছে, দেখো, তাহলে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। কিন্তু যখন আমরা পরিসীমা বার করেছিলাম, সেই পরিসীমার সময়তে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই যেহেতু সেন্টিমিটার করে, এবং ওটা আমরা দুবার করে দৈর্ঘ্য দুবার করে প্রস্থ যোগ করেছিলাম, তো সেক্ষেত্রে কিন্তু তার যে এককটা সেটা কিন্তু সেন্টিমিটার বা মিটার, যেমন ছিল তেমনই ছিল। কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যখন আমরা বলছি, তখন দৈর্ঘ্য হচ্ছে আমার সেন্টিমিটার একটা, আর প্রস্থ হচ্ছে একটা সেন্টিমিটার, তাদের গুণফল। সেই জন্য দুবার সেন্টিমিটারের গুণফল বলে এটাকে বলা হচ্ছে বর্গ সেমি। মানে আমরা বলতে পারি বর্গ সেমির বদলে বর্গ একক, যেখানে যা একক থাকবে, মিটার থাকলে মিটার, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, ডেসিমিটার থাকলে ডেসিমিটার ইত্যাদি। বোঝা গেছে? তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, এবং সেটা হচ্ছে অবশ্যই একক হবে বর্গ একক। এটা কিন্তু খেয়াল করবে, এককটা খুব জরুরি। আচ্ছা, এবার আমরা যদি এটাকে একটা আয়তক্ষেত্রের বদলে একটা বড় ক্ষেত্র নিই, মনে করো একটা বড় ক্ষেত্র নিচ্ছি, খালি হাতে আঁকছি তো একটু অসুবিধা হচ্ছে। বেশ, দেখো, বড় ক্ষেত্র মানে যার সবকটা বাহু সমান, সবকটা বাহু দৈর্ঘ্য সমান, এরকম। তার মানে এটা যদি 10 হয়, এটাও 10, এটাও 10, হ্যাঁ, সবকটা 10। তাহলে 10 গুণিতক 10, এটাও তো একটা আয়তক্ষেত্র। বড় ক্ষেত্র আসলে এক ধরনের আয়তক্ষেত্রই বলা যেতে পারে, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান। তাহলে এক্ষেত্রে দেখো 10 গুণিতক 10 মানে আমি বলতে পারি, এক্ষেত্রে তো দৈর্ঘ্য প্রস্থ আলাদা কিছু নেই, তাহলে আমরা বলতে পারি বাহু গুণিতক বাহু। তাহলে ক্ষেত্রফল মানে হচ্ছে কার, এটা ক্ষেত্রফলটা হচ্ছে বর্গক্ষেত্রের। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে বাহু গুণিতক বাহু। অবশ্যই এখানে বর্গ একক কথাটা অবশ্যই থাকবে, হ্যাঁ, বর্গ একক কথাটা থাকবে। তাহলে সমান হচ্ছে 10, এক্ষেত্রে হবে 10 গুণিতক 10, এত বর্গ একক। মানে এক্ষেত্রে যদি আমি এটাকে সেন্টিমিটার ধরি, তাহলে এটা হচ্ছে বর্গ সেমি, বর্গ সেমি সমান হচ্ছে 100 বর্গ সেমি, তাই না? এই বাহু গুণিতক বাহু, এটাকে আমরা ইচ্ছা করলে বলতে পারি বাহু স্কোয়ার।
বাহু স্কোয়ার, বাহুর মাথায় 2, মানে এইটার মানে হচ্ছে বাহু গুণিতক বাহু, দুটো বাহুকে গুণ করলে হয় বাহু স্কোয়ার বলা হয়। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে বাহু স্কোয়ার বলা হতে পারে। তাহলে এই ধরনের জিনিস দিয়ে আমাদের অঙ্ক পড়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এই যে আমরা ক্ষেত্রফলটা পেয়েছি, ধরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, এখান থেকে আমরা আরেকটা জিনিস পেতে পারি, যে তাহলে দৈর্ঘ্য যদি শুধু বার করতে বলে মনে করো, তাহলে দৈর্ঘ্য সমান আমরা বলতে পারি যে ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রে, তাহলে দৈর্ঘ্য সমান হচ্ছে ক্ষেত্রফল ভাজিতক প্রস্থ বা বাই প্রস্থ বলতে পারো, ক্ষেত্রফল বাই প্রস্থ। আবার একইভাবে প্রস্থ সমান ক্ষেত্রফল ভাজিতক দৈর্ঘ্য। যেহেতু এটা দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই, দৈর্ঘ্য এবং প্রস্থ যেটা সেন্টিমিটার বা মিটার তার একক হবে, ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ সেন্টিমিটার বা বর্গ মিটার বা বর্গ একক, কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থ তাদের ক্ষেত্রে কিন্তু নর্মাল যেটা একক সেই এককটা হবে। আচ্ছা, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি করতে হবে, আমরা এখনো শিখিনি সেরকম একটা জিনিস যেটাকে বলা হয় বর্গমূল, আমরা এখন শিখিনি, ওটা আমরা ক্লাস 6-এ গিয়ে শিখবো। কিন্তু আমরা কি করব, তাহলে বর্গক্ষেত্রের যদি একটা ক্ষেত্রফল দেওয়া থাকে, মনে করো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 144 বর্গ সেমি, এরকম একটা দেওয়া আছে। তাহলে 144 বর্গ সেমি, এখান থেকে যদি আমাদেরকে বলা হয় যে তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, আমরা করব কি 144 তাকে আমরা ছোট ছোট উৎপাদকে ভেঙে নেব। 2 7 72, 2 দেখো 36, আবার 2 18, আবার 2 9, 3 3। তাহলে আমরা করব কি 144 বর্গ সেন্টিমিটার এটা সমান লিখব 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3, এত। এইবার এটাকে করব কি আমরা সমান সমান দুটো ভাগে ভাগ করে নেব, মানে দেখো 1 2 3 4 2 আছে, 2 3 আছে, তাহলে আমরা কি করব 2 2কে কাছাকাছি নেব, 1 3কে কাছাকাছি নেব, এটা একটা অংশ হলো। আর গুণিতক এখানে আমরা বাকি যে আছে 2 গুণিতক 2 গুণিতক 3, মানে আমরা দুটো সমান অংশের গুণফল হিসেবে এটাকে ভেঙে নিলাম। তার মানে কত হলো দেখো, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 গুণিতক 12। তাহলে এই যে বাহু গুণিতক বাহু আমাদের আছে, তার জায়গা হলো 12 গুণিতক 12, তাহলে আমরা বলতে পারি অতএব একটি বাহু, মানে এটা যদি সেন্টিমিটার হয় সেন্টিমিটার, হ্যাঁ, একটি বাহু সমান 12 সেন্টিমিটার। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে আমরা বর্গক্ষেত্রের বাহু বার করতে পারি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ ক্ষেত্রফল যদি দেওয়া থাকে সেখান থেকে আমরা সুন্দর করে বার করতে পারি। তাহলে এই সংক্রান্ত অঙ্ক আমি তোমাদেরকে কিছু দিয়ে দেব, সেই অঙ্কগুলো তোমরা করবে। এবার একসঙ্গে আয়তক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফল বা বর্গক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফল দুটোকে মিশিয়েও কিছু অঙ্ক তোমাদের থাকতে পারে। হয়তো বলা থাকলো যে একটা বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 40 সেন্টিমিটার, ঠিক আছে, বলা থাকলো যে পরিসীমা সমান 40 সেমি, তার ক্ষেত্রফল কত। তাহলে পরিসীমা যদি 40 সেন্টিমিটার হয়, তোমরা জানো যে বর্গক্ষেত্রের ক্ষেত্রে একটা বাহু পরিসীমা থেকে বার করতে হয় কিভাবে, পরিসীমা ভাজিতক 4, তাহলে 40 ভাজিতক 4 এত সেন্টিমিটার সমান হচ্ছে 10 সেন্টিমিটার, তাই না? তাহলে বাহু যদি 10 সেন্টিমিটার হয়, এবার ক্ষেত্রফল সমান এইটাতে চলে এলো, আবার দেখো ক্ষেত্রফল সমান বাহু গুণিতক বাহু বর্গ একক সমান 10 গুণিতক 10 সেন্টিমিটার, যেহেতু বর্গ সেন্টিমিটার তার মানে 100 বর্গ সেন্টিমিটার। তাহলে এইভাবে একই সঙ্গে পরিসীমা এবং ক্ষেত্রফল দুটোরও যদি অঙ্ক দেওয়া থাকে, আমরা সেক্ষেত্রেও কিন্তু এটা সুন্দর করে বার করতে পারি। একইভাবে আয়তক্ষেত্রের ক্ষেত্রেও তাই, যদি একটা আয়তক্ষেত্রের হয়তো পরিসীমা দেওয়া থাকলো, মনে করো আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া থাকলো 60 সেমি, আর প্রস্থ বলা থাকলো 10 সেমি। তাহলে আমরা জানি যে যদি পরিসীমা থেকে আর প্রস্থ যদি দেয়া থাকে, আমরা অর্ধ পরিসীমা থেকে বার করতে পারি। তাহলে এখানে দেখো 60 সেন্টিমিটার যদি পরিসীমা হয়, তাহলে অর্ধ পরিসীমা কত হবে, অর্ধ পরিসীমা হবে 60 ভাজিতক 2, 60 ভাজিতক 2 সমান এত সেন্টিমিটার, অবশ্যই সেন্টিমিটার কথাটা লিখবে, এত সেন্টিমিটার, হ্যাঁ, সমান হচ্ছে 30 সেমি। তাহলে প্রস্থ দেওয়া আছে কত আমাদের, 10 সেন্টিমিটার, তাহলে প্রস্থ যদি 10 সেন্টিমিটার দেওয়া থাকে, তাহলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য সমান অর্ধ পরিসীমা বিয়োগ প্রস্থ, তার মানে 30 বিয়োগ 10 এত সেমি সমান হচ্ছে 20 সেমি। তাহলে দেখো আমরা এবার কি পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম
প্রস্থ 10 সেন্টিমিটার দেওয়া আছে, দৈর্ঘ্য কত পেলাম? দৈর্ঘ্য পেলাম 20 সেন্টিমিটার। তাহলে এবার ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল সমান আমরা দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, এখানটাতে আবার চলে এলাম, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিতক প্রস্থ সমান হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 20, প্রস্থ হচ্ছে 10, এত বর্গ সেমি, বর্গটাকে হিসেবে লেখা যায়, সমান হচ্ছে 200 বর্গ সেমি, তাই না? তার মানে আমি যেটা তোমাদেরকে বলতে চাইছি যে এইভাবে আমাদের যেটা মিক্সড অঙ্ক, একসঙ্গে দুটোকে মিশিয়ে দেয়া, হ্যাঁ, ক্ষেত্রফল এবং পরিসীমার অঙ্ক, সেরকম অঙ্ক তোমরা করতে পারো। তো এইটা আজকের এই অংশটা দেখে তোমরা যদি ব্যাপারটাকে বুঝতে পেরে থাকো, তাহলে আমি তোমাদের বই থেকে কিছু অঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আমাকে অঙ্কগুলো করে দেখাবে। এবার দেখো, আজকে আমাদের এক এক দিনে এক এক রকমের কাজ আমাদের আছে, ছুটি থাকলেও, তো তার জন্য সব দিন হয়তো আমি সম্পূর্ণভাবে তোমাদের সব খাতা দেখে উঠতে পারছি না, বা প্রতিদিন আমি তোমাদেরকে ভিডিও দিতে পারছি না। তো তোমরা একটু মানিয়ে নিও আর নিজেরা অঙ্ক করো, যে কোনো অঙ্ক, সেটা তোমার আমরা যেটা করাচ্ছি সেটা ছাড়াও অন্য কোনো অঙ্ক যেটা তোমরা প্রাইভেটে হয়তো করছো, বা কোনো ক্ষেত্রে তোমরা বুঝতে পারছো না, বা পূর্ণ অঙ্ক করছো অথচ আটকে যাচ্ছে, যে কোনো ধরনের অঙ্ক তোমরা কিন্তু আমাকে এই গ্রুপেতে বা আমাকে পার্সোনালি বলতে পারো, আমি যতটা সম্ভব তোমাদের সঙ্গে সেটা করব। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাকলো, তোমরা ভালো করে এটাকে দেখো, দেখে বুঝে নাও, এবং আমি যে অঙ্কগুলো দিচ্ছি সেই অঙ্কগুলো তোমরা করে পাঠাও।